ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং ইস্যু, এটা কিন্তু এখন বর্তমানে একটা খুবই একটা মানে ভাইটাল ইস্যু, যেগুলো ফেস করছে প্রত্যেকেই, যারা এসিও করছে বা অনলাইন বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু প্রত্যেকেই এই জিনিসটা এখন ফেস করছে। তো বন্ধুরা, টেকনিক্যাল এসিও অ্যানালিসিস এটা কিন্তু আপনার ক্রলিং অথবা ইন্ডেক্সিং ইস্যুটাকে সলভ করতে পারে এবং আপনার এই প্রবলেমটাকে সলভ করে আপনার ওয়েবসাইটকে একটা ভালোভাবে ইন্ডেক্সিং করার যে পর্যায় সেখানে নিয়ে যেতে পারে। তো এর জন্য প্রথমত আপনাকে কোনগুলো ফলো করতে হবে, তো যেগুলো আপনি প্রথমত দেখবেন সেগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটে সাইট ম্যাপ .xml এই জিনিসটা অ্যাড করা আছে কি না। তো এটা কিভাবে দেখবেন, আপনার ওয়েবসাইটের url/sitemap.xml এটা যদি আপনি ওখানে অ্যাড করেন তাহলে দেখবেন যে ওখানে আপনার পোস্ট সাইট ম্যাপ এবং আপনার প্রোডাক্ট থাকলে প্রোডাক্ট সাইট ম্যাপ এবং আপনার সার্ভিস থাকলে সার্ভিস ওরিয়েন্টেড সাইট ম্যাপ এবং আপনার পেজ ওরিয়েন্টেড যে সাইট ম্যাপগুলো সেগুলো কিন্তু শো করবে। তো সেগুলো যদি সেখানে শো না করে বা সেখানে যদি আপনার কোনো পোস্ট ইন্ডেক্সিং হচ্ছে না, সেই পোস্টটা যদি ওখানে শো না করে তাহলে বুঝতে হবে যে সেই পোস্টটার এগেনস্টে যে সাইট ম্যাপ সেটা কিন্তু আপনার ওখানে দেওয়া নেই। তাই প্রথমে সাইট ম্যাপটাকে অবশ্যই ইনস্টল করে নেবেন। তো ওটার জন্য আপনি গুগল সার্চ কনসোলে, যেটা প্রতিনিয়ত আমরা করে থাকি, গুগল সার্চ কনসোলে গিয়ে একবার সাইট ম্যাপ সেকশানে গিয়ে সাইট ম্যাপ .xml অ্যাড করে সাবমিট করলে দেখতে পারবেন যে ওখানে কী কী সাইট ম্যাপ অ্যাড করা রয়েছে। তো সেগুলো যদি ওখানে থেকে থাকে ভালো, আর না হলে ওখানে সাইট ম্যাপ অ্যাড করুন। অথবা আপনার ইওস্ট এসিও প্লাগইন, যদি আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকেন তো সেক্ষেত্রে ইওস্ট এসিও প্লাগইন থেকে করতে পারেন। এবং HTML বা জাভাস্ক্রিপ্ট সাইট যদি আপনার থাকে আপনার বিজনেসের জন্য, সেখানে কিন্তু আপনাকে সাইট ম্যাপ .xml আপলোড করতে হবে, রুট ফাইল আপলোড করতে হবে। তো এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করবেন। এবং এর পাশাপাশি আরও অন্যান্য যে কারণগুলো, যেমন আপনার পেজের যে স্পিড আছে, সেই পেজ স্পিড ইনসাইট যে টুল আছে, সেই পেজ স্পিড ইনসাইট টুলে গিয়ে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিলে আপনি দেখতে পারবেন যে আপনার বর্তমানে আপনার ওয়েবসাইটের পেজ স্পিডটা কেমন আছে। তো তার উপর বেস করে কিন্তু যদি পেজ স্পিড আপনার 2 সেকেন্ডসের উপর থেকে থাকে তাহলে সেক্ষেত্রে পেজের স্পিডটা যেটা সেটাকে কিন্তু আপনার <2 সেকেন্ড করতে হবে। তো এটার জন্য আপনাকে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে প্লাগইন রয়েছে, এয়ারলিফট বলে একটি প্লাগইন রয়েছে, সেই প্লাগইন ইনস্টল করে আপনাকে কিন্তু আপনার লোডিং স্পিডটাকে ইনক্রিজ করতে হবে। তো এই সব ছোটোখাটো যে বিষয়গুলো, এই সব টেকনিক্যাল এররগুলোকে আপনাকে আপনার ওয়েবসাইটের উপর দাঁড়িয়ে সলভ করতে হবে, যেগুলো আমরা প্রতিনিয়ত আমাদের ক্লায়েন্টদের জন্য করি এবং ক্লায়েন্টদের পেজের স্পিড ইনক্রিজ করি এবং ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং লেভেলটাকে আমরা ইনক্রিজ করি। তো এগুলোর উপর ফোকাস দিতে হবে বন্ধুরা। এগুলো কিন্তু আপনাদেরকে আপনাদের পার্টিকুলার কোনো পিলার পেজ বা কোনো আর্টিকেল এগুলোকে ইন্ডেক্স হতে বা ক্রল হতে সাহায্য করবে।